সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ, ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল হাইব্রিড জাতের গুলশা মাছের পোনা। তো গুলশা মাছ যে সকল চাষি ভাইরা চাষের জন্য উন্নত জাতের পোনা খুঁজতেছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই 2026 সালের নতুন গুলশা মাছের পোনাটা সংগ্রহ করতে পারবেন। আমরা ময়মনসিংহ ত্রিশাল থেকে বাংলাদেশের 64 জেলাতে এই গুলশা মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন। আমাদের ঠিকানা তো বলেই দিছি, ময়মনসিংহ ত্রিশাল। তো আগ্রহীগণ অবশ্যই যোগাযোগ করবেন এই গুলশা মাছের উন্নত জাতের পোনাগুলো ক্রয় করার জন্য। তো ভিডিওতে আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে 1 কেজিতে 2500 পিস। তো আমাদের কাছে এর থেকে ছোট পোনাও রয়েছে বা এর থেকে বড় পোনাও রয়েছে। আগ্রহীগণ যোগাযোগ করবেন। বাংলাদেশের 64 জেলাতেই মাছের পোনাগুলোকে ডেলিভারি করা হয়। তো যে সকল চাষি ভাইরা অল্প পুঁজিতে মাছ চাষ শুরু করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গুলশা মাছের পোনাটা সংগ্রহ করতে পারেন। এই গুলশা মাছ একটি দামি মাছ। এই মাছ বাজারে ব্যাপক চাহিদা, খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে নানান পুষ্টি উপাদান। আর এই মাছ একক অথবা মিশ্রভাবে চাষ করা যায়। গুলশা মাছ আপনারা যদি চাষ করেন, পুকুরে সব স্তরের খাবারের ব্যবহার নিশ্চিত। মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে এই মাছ বাজারজাত করা যায়। তো এটা একটি দামি মাছ, বাজারে অন্তত 400 থেকে 500 টাকা বা 600 টাকা পার কেজি বিক্রি হয়ে থাকে। তো গুলশা মাছ চাষে কিন্তু খরচ কম, লাভ বেশি। তো যে সকল চাষি ভাইরা অল্প পুঁজিতে মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গুলশা মাছের পোনাটা সংগ্রহ করতে পারেন। 2026 সালের সকল প্রকার মাছের পোনা এবং রেনু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তা যারা পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন পোনা এবং কি রেনু ক্রয় করার জন্য। এগুলো পার পিস হিসাবে বিক্রি হয়। তো দাম জানতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার রয়েছে। চাইলে আপনারা আমাদের সাথে ইমো নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনেক প্রবাসী বাইরে আছেন যাদের বাড়িতে গ্যার রয়েছে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমোতে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে।